ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামের হাফিজা বেগম ও তার পরিবারের শেষ আশ্রয় এখন বাবার বাড়ি। তাদের মূল বাড়ি মাধবপুর উপজেলার মুন্সিবাড়ি এলাকায় হলেও প্রতিপক্ষের হামলায় তারা বাড়ি ছাড়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ সাদেকুল ইসলামের প্রতিবেদন। স্থানীয় সূত্র জানায়, হাফিজার ভাসুরের পুত্রবধূ সোনিয়া আক্তারের উপর কুনজর পড়ে পাশের এলাকার দাঙ্গাবাজ ও লাঠিয়াল শ্রেণীর সুরুক মিয়া, সাবাস মিয়া ও তাদের সহযোগীদের। প্রেম প্রস্তাবে রাজি না হয় ২৮ মার্চ সন্ধ্যায় সোনিয়াকে ধর্ষণের চেষ্টা চালায় তারা। শোরগোল শুনে সোনিয়ার স্বামী এগিয়ে এলে হাতাহাতি হয়। পরদিন দেশীয় অস্ত্র নিয়ে এই দুষ্কৃতিকারীরা হাফিজাদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করে বাড়িঘর লুট করে স্বর্ণালংকার, গৃহপালিত পশু এবং মারধর করে পরিবারের সদস্যদের। বর্তমানে তারা ৫টি পরিবার তাদের বাড়িতে ফিরতে পারছে না। আর ভয়ঙ্কর তথ্য হলো, এই পরিত্যক্ত বাড়িগুলো এখন গাঁজা, ইয়াবার আখড়ায় পরিণত হয়েছে। থানায় মামলা হলেও এখন অভিযুক্তরা প্রকাশ্য ঘুরছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্ত চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।